পরশু দেখলাম প্যান্ডেলের জন্য অনেক বাঁশ কাঠ নিয়ে সব গাদি করে রাখছে সংসদ ভবনের, মানে বাউন্ডারির ভিতরে আর কি। অনেকগুলো বাঁশের স্তূপ, মানে প্যান্ডেল করার জন্য। তো তাতে বুঝলাম যে হয়তো সংসদ ভবনের বাউন্ডারির ভিতরে প্যান্ডেল করবে, করে ওইখানে প্রোগ্রাম হবে। তো আজকে সকাল থেকে নিউজ দেখতেছিলাম যে জুলাই যোদ্ধারা সব তাদের জুলাই সনদের যে দাবি, এটা ঘোষণার জন্য তারা আন্দোলন করতেছে, যে কেন ঘোষণা করা হচ্ছে না। তো যৌক্তিক, এখন পলিটিক্যাল ইস্যু, এটা তো বলা যায় না কি চলতেছে ইন্টারনাল। সো আমার কাজটা হলো, আমার এই বাম হাতের যে ওয়াচটা দেখতেছেন, এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। দাম পড়ছে প্রায় 4,000 টাকার মতো, বাংলাদেশি টাকার। তো নিয়ে আসার পর হঠাৎ করে আমি পানিতে এটা চুবাই ফেলি, যার কারণে আমার আর ডিসপ্লে কাজ করতেছে না। তো যাব মোতালেব প্লাজা। মোতালেব প্লাজা নাকি স্মার্ট ওয়াচের শপ আছে, রিপেয়ারিং শপ। তো ইন দ্য মিন টাইম দেখি যে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের গ্যাঞ্জাম চলতেছে পুলিশের সাথে। তো ভাবলাম যেহেতু যাব, তাইলে ক্যামেরাটার সাথে নিয়ে যাই, দেখি কি হচ্ছে, আপনাদেরও দেখাতে পারবো যে আসলে ঘটনা কতটুকু সত্য আর কি চলতেছে। এখন হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে, হালকা বৃষ্টি পড়তেছে। যেহেতু সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধা পুলিশ সংঘর্ষ চলতেছে, তার মানে এইটার ইফেক্টটা অন্য রোডগুলোতেও পড়বে। জানি না, যদিও এখন পর্যন্ত রোডগুলো ফাঁকাই মনে হচ্ছে, সিগন্যাল নাই, রাস্তায় গাড়ির চাপও কম। এখন সামনের দিকে কি অবস্থা হবে কি জানি, দেখি কি অবস্থা হয়। আর শুক্রবার হিসেবে এখনো গাড়ি রাস্তা অতটা বের হয় না, হয়তো 5টার দিকেই রাস্তায় সব গাড়িগুলো বের হয়ে যায়। তো 5টা থেকে যানজটটা মূলত শুরু হয়। ও শিট, এটা কি বৃষ্টি না কাদা কে জানে। কাদা ছুটে মেখে শেষ। ও বাবা, সামনে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। তার মানে দাঁড়াতেই হবে। এখন দাঁড়ানোর জায়গা আশপাশে নাই, চতুর্দিকেই বৃষ্টি। দেখি সামনের কি অবস্থা, সামনেই যাই। বৃষ্টি এই পর্যন্তই, কিছু অংশ বৃষ্টি হচ্ছে, কিছু অংশ বৃষ্টি নাই, এরকম অবস্থা চলতেছে। ঢাকার একটা সাইডে বৃষ্টি হলে আরেকটা সাইড বৃষ্টি হয় না। উফ, এই বৃষ্টি তো শুধু কোন দিকে বৃষ্টি হচ্ছে আর কোন দিকে হচ্ছে না বোঝা বড় কঠিন। না, দাঁড়াতেই হবে।